শুভ সকাল বন্ধুরা। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখো আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী। তা ঠাকুর ঘরে আমি পুজো দিয়ে নিয়েছি। এই ফুল আছে দেখো, এগুলো রেখে দিয়েছি, পুজো দেবো। তা বন্ধুরা আমরা তো জামাই ষষ্ঠীতে যাচ্ছি, তোমরাও যাচ্ছ নাকি কমেন্টের মাধ্যমে জানাবে। এখন ঠাকুরকে সেবা টেবা দিয়ে নিই, তারপরেও আমরা রেডি হয়ে তারপর বেরোবো। তাহলে তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। আর আজকে কি হবে না হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমার রাধা মাধবকে পুজো দিয়ে দিয়েছি। আমাদের গুল্লু সোনা বসে আছে, আমাদের গুরুদেব, এই সব মা রয়েছে। আর যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে বেল আইকন প্রেস করে দেবে। সারাদিন যা কিছু হবে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো। আজকে তো শুভ জামাই ষষ্ঠী। তা আজকে যেহেতু শনিবার পড়েছে, তাই মাছ নিয়ে আজকে আর বেরোয়নি। তা এখন আমার বউ সীমা পুজো আচ্ছা দিল, দিয়ে ও রেডি হয়েছে, আমিও স্নান করে রেডি হয়ে। দেখো বন্ধুরা আজকে এই যে পাঞ্জাবি পরেছি, দেখো গরমের মধ্যে, কিন্তু দুদিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য বৃষ্টির জন্য ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার গরম লাগছে। ও রেডি, আমিও রেডি, হেলমেট পরবো। আর ওই দেখো বন্ধুরা, ওই যে আমার বাহনদেব বার করে রেখেছি আমার গাড়িতে স্টার্ট দেবো আর চলে যাবো একদম কোথায় বলো তো, চুচড়ো, উত্তর সিমলা শ্বশুরবাড়ি। তাহলে চলো এখানে কি করব না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ভিডিওটা দেখতে থাকো। তাহলে বন্ধুরা চলো। আর কারা কারা এখন অব্দি জামা ষষ্ঠী জানি রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাও। পথে আমাদের ওই যে শ্যামলদা, যার দোকান থেকে বরাবর মা বাবার কাছে মিষ্টি নিয়েছিলাম, ওইখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি, শ্বশুরবাড়ি যাবো। এখন কি কি মিষ্টি লাগবে না লাগবে বলে দিই মিষ্টি নিয়ে চলে যাবো। আর ওই দেখো ওই যে বহু দাঁড়িয়ে আছে, ঠিক আছে ভাই, দে রসগোল্লা দে। আর ঠান্ডা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, দুটো দে। আচ্ছা মিষ্টি দে। বন্ধুরা তাহলে আমরা এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে। আসার পথে আমরা একটা ঠান্ডা নিলাম, কেন গরমের মধ্যে মাংস রিচ পিচ খাওয়া হবে। আর এখানে শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছে। তাহলে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তাহলে চলে আসলাম শ্বশুরবাড়ি। আর এই যে আমার ওই যে ছোটো ভাইরা আগে চলে এসছে। আর ওই যে আমার সোনামা এটা হাই বলে দাও, এদিকে এদিকে এদিকে, গুড়গুড়ি ফুলটুসি এবার হাই বলে দাও, বলে হাই। হ্যাঁ ও মোবাইল দেখছে এখন। শাশুড়িমা ব্যস্ত, এখন জামা ষষ্ঠীর নিয়ম করবে, কতটা কি করে না করে জানি না। আর এখানে দেখো আমার শালিরা সব বসে আছে ওইখানে। অল্প অল্প করে দাও, বেশি করে দিতে হবে না। শালি ব্যস্ত, ঘর পর ঝাড় দিয়ে পরিষ্কার করছে। তাহলে আমি এখন শ্বশুরবাড়ি এসেছি, জামা ষষ্ঠী অতিথি আপ্যায়ন করেছে। আর দেখো সব রকম এখন সাজিয়ে গুজিয়ে দিয়েছে কাঁসারের থালায়। এই দেখো বন্ধুরা এদিকে দিয়েছে 5 রকমের মিষ্টি দিয়েছে, ঠিক আছে। এখানে আম আছে, এখানে কই আছে, দই আছে, চিনি আছে, চিড়ে আছে, কলা আছে। এগুলো বন্ধুরা এখন তাহলে আস্তে আস্তে খাই, তারপর খাওয়া দাওয়ার পরে কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অল্প করে কাট, আমি আসছি আমাদের ছবি। ষষ্ঠী খাওয়া হচ্ছে। এখন কি হচ্ছে? এখন রান্না হচ্ছে। এই যে এখানে পুঁই শাকের ঘ্যাট হচ্ছে, ঠিক আছে। ওখানে খাসির মাংস হবে, মাটন। আর এখানে আছে চিকেন। তুমি তো আবার চিকেন খাও না।
চিকেন খাই। এই যে মাটন। আর এখানে মাটন আছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইখানে দেখো একটা তরকারি হয়েছে, যে আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি করা হয়েছে। আবার মাছ ভাজাও রয়েছে। মাছ ভাজা আছে, আরো ভাসছে। মাছ ভাজবো না। তবে তো মাছ ভাজে, মাছ আছে। মাছ আছে, মাছের ঝুঁকে খাবে। ও এখানে আবার ডুবো ডুবো করে আলু ভাজা আছে। ঠিক আছে। আস্তে আস্তে হতে থাকুক বন্ধুরা, যা কিছু হবে বলবি নাকি? আপনার সঙ্গে শেয়ার করবো। ট্যাঙ্কি তুলে দিয়েছে জল। ভাজা আছে পুঁইশাকের জন্য। বাপি কোথায় গেছে? বাগানে গেছে? বাগানে তো বীজ বাতি বাগানে গেছে। খেতে জমি পরিষ্কার হচ্ছে না, তারপরে বীজতলা এই বীজ ফেলেছে, বীজতলাটা পরিষ্কার হচ্ছে। এইবারে বন্ধুরা আম বাগানে আম এই বছর যা ওই সোনামাছি পোকা হয়েছে, আমগুলো এত নষ্ট করে দিয়েছে। হিসাব মতন ষষ্ঠী তো এই বছরে আষাঢ় মাসে পড়লো, নাহলে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পড়ে। আষাঢ় মাসের রথ অবধিও আম্রপালি আম থাকে, অনেক কিছু আম থাকে, কিন্তু এবারে কোনো আম টাম কিচ্ছু হয়নি। সব মানে গাছ নষ্ট হয়ে গেছে পোকাতে। আমগুলো যা পেরেছিল মোটামুটি 15-20 দিনের মতন আম হয়েছিল, লোকজন ছিল, তারপর যে যার বাড়ি চলে গেছে। নাহলে আমি এই সময় কিন্তু বন্ধুরা ষষ্ঠীতে বাগানে থাকি, বাগানেও আপনাদের দেখায় ঘুরে ঘুরে। তা আজকে মাছ নিয়ে বেরোয়নি, শনিবার বাড়ি থেকে ডাইরেক্ট আসলাম। আর হচ্ছে ব্যাপার। আর আমার সীমা এখন মার পাশে রয়েছে, রান্নাবাড়ি শাশুড়ি মাই করছে, মাই করছে, আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আসলাম, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এখানে খাসির মাংস কষা হচ্ছে। পুঁইশাকটা আবার ফোড়ন হয়ে গেল, অলরেডি পুঁইশাকও হয়ে গেছে, পুঁইশাকের ঝাঁটটা। আর খাসি মাংসের কালারটা দারুণ হয়েছে না, লাল লাল হয়েছে পুরো। বেশি কিন্তু রিচ দিই বাবু বারণ করলো, বা বেশি রিচ দেবে না দিদি, চিনি দিয়ে দিই, দারুণ হয়েছে কালারটা। হ্যাঁ, চিনি দিয়ে খাবে। মানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন কষাচ্ছে, কষানোর পরে তারপর লাস্টে প্রেসারে দেবে। টক দই, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর কিছু আলুগুলো দেখো পুরো গাব্বা গাব্বা, একটা খেলেই মন হয়ে যাবে। কত আলু দিয়েছো মা? অনেক সবাই খায়। হয়েছে না, আর কি দিতে হবে? ঠিক আছে, দুটো সাথে দিতে হবে, বেশি দিতে হবে। বাড়িটা আমার দুপুরও করে দিল নাকি? ওটা ইয়ে কিসের পনির। এখনই এত কষাচ্ছে, আস্তে আস্তে কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়বে তারপর প্রেসারে দিয়ে সিটি মারবে। আর রিয়াজি খাসি আছে দুটো, না রিয়াজি নাই, দেশি। ও দেশি আছে।